আসসালামু আলাইকুম। আমি মোস্ট অফ দ্য ভিডিওতে আপনাদের বলি, আপনি বাংলাদেশ ছেড়ে লিথুনিয়া হোক বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে হোক, আপনি চলে আসেন। এটা আপনার ভালোর জন্য। আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আসেন বা ভালো কোনো কান্ট্রিতে এসে যদি আপনি সেটেল হন, আপনি তো আমাকে লাখ লাখ টাকা দিচ্ছেন না, বা আপনি বলেন যে যদি একটা পয়সা, সেটাও তো আমাকে দিচ্ছেন না। এটা তো আমার লাভ না, এটা আপনার লাভ। আপনার জীবনকে আপনি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনি চলে আসেন, বাংলাদেশে না থেকে আপনি যদি ইউরোপিয়ান বা যে কোনো ফার্স্ট ক্লাস কান্ট্রিতে চলে আসেন, তাহলে অ্যাটলিস্ট আপনার এই সুন্দর জীবনটাকে ওই সাদাবাজ সন্ত্রাসীর হাতে বিলিয়ে দেওয়া লাগবে না। আপনি যদি অন্তত বাংলাদেশ ছেড়ে চলে আসেন, অন্তত যে কোনো ইচ্ছাকৃত দুর্ঘটনায় আপনার জীবনটাকে দিয়ে দেওয়া লাগবে না। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব বাংলাদেশ এবং লিথুনিয়ার মূল পার্থক্য। যে পার্থক্যটা আপনি ভালোভাবে মন দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের মূল্য বাংলাদেশে কতটুকু এবং আপনার ফিউচারে কি হতে পারে আপনার জন্য। প্রথমত আসি লিথুনিয়ার দুইটা ঘটনা নিয়ে। 2018 সালে একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে একটা বৃদ্ধা, 81 বছরের একটা বৃদ্ধাকে একটা গাড়ির ড্রাইভার চাপা দেয়। চাপা দেওয়ার কারণে তার শাস্তি হয় এবং তার লাইসেন্স বাতিল হয় আজীবনের জন্য। এটা হচ্ছে বিষয়। এই লোকটা যে মারা হয়েছে, এই লোকটা কিন্তু ইচ্ছা করে মারা নাই। এই ড্রাইভার ওই বৃদ্ধা মহিলাকে ইচ্ছাকৃতভাবে মারা নাই। মহিলাও দৌড় দিছে, এরাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। আর একটা জিনিস, প্যানিভিজি শহর লিথুনিয়ায় অবস্থিত প্যানিভিজিস নামক একটা সিটিতে একটা 10 বছর কি 12 বছরের একটা স্কুলের বাচ্চা, সে রাস্তা পার হতে গেছিল, যাওয়ার কারণে সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সে মারা যায় নাই, সে গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায়। এখানে অন্যায়টা কি হয়েছে ড্রাইভারের প্রথম অন্যায় হয়েছে, সে গাড়ি থামিয়ে কেন ওই বাচ্চাটাকে সঠিকভাবে রাস্তা পার হতে দেয় নাই, এটা মেন কারণ। আর দ্বিতীয় কারণ, ওই বাচ্চাটাকে মেরে কেন দিছে। এই দুইটা কারণে তার লাইসেন্স আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় এবং শাস্তি দেওয়া হয় 3000 ইউরো। এরকম এই নিউজগুলো আপনি এলআরটি টিভি চ্যানেলে গেলে পেয়ে যাবেন। আমিও এখান থেকেই নিয়েছি। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। সাপোজ কিছুদিন আগে একটা ঘটনা দেখলেন, বাস দুর্ঘটনা। দৌলতদিয়ার ঘাটে বাস উল্টে পড়ে মারা গেছে মানুষজন। এখন কথা হচ্ছে, আপনি কি এই সকল ফেরিতে মন্ত্রীর কোনো ছেলে মেয়েদের উঠতে দেখেন? বাংলাদেশের এই ধরনের ফেরিতে, এই ধরনের সিচুয়েশনে মন্ত্রীর ছেলে, মিনিস্টারের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে বা ভালো কোনো কর্মকর্তার ছেলে বা ভালো কোনো কর্মকর্তাকে এইভাবে পড়ে মারা যেতে দেখেছেন কোথাও? অবশ্যই দেখেন নাই। মন্ত্রীর ছেলেরা কোথায় লেখাপড়া করে? ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সকল ভালো ভালো ফার্স্ট ক্লাস কান্ট্রিতে, ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিতে স্টাডি করে, পড়ালেখা করে তারা মানুষের মতো মানুষ হয় এবং তাদের ক্যারিয়ার অনেক উঁচুতে নিয়ে যায়। আর আপনাদের ক্যারিয়ার কোথায় থাকে? ওই 200-500 টাকা দিয়ে ওরা আপনাদের কিনে ফেলে, আপনারা রাস্তায় গিয়ে আন্দোলন সৃষ্টি করে দেন। এ দাবি, সে দাবি, 10 দফা দাবি, 11 দফা দাবি, এই ধরনের দাবি নিয়ে পড়ে থাকেন। তবে হ্যাঁ, বাংলাদেশের যারা ভালো চায়, ভালো কিছু করার জন্য কিছু লজিক্যাল দাবি আছে, এইটা আলাদা কথা। কিন্তু রাজনৈতিক কারণে আপনাকে 200-500 টাকা দিয়ে আপনাকে কিনে নিয়ে যায় তারা, তাদের কাজ করার জন্য। এবং তাদের যে ইলিগাল অ্যাক্টিভিটি আছে, সেই ইলিগাল অ্যাক্টিভিটিগুলা আপনাকে দিয়ে করায়। তাতে কিন্তু আপনার কোনো লাভ নাই। আপনি হয়তো 200-500 টাকা পাচ্ছেন, আপনি হয়তো সীমিত সময়ের জন্য বেনিফিটেড হচ্ছেন, কিন্তু আপনি যার কারণে যাচ্ছেন, যে রাজনীতিবিদের কারণে যাচ্ছেন, সে কিন্তু সারা জীবনের জন্য বেনিফিটেড হচ্ছে। সে কিন্তু বাংলাদেশের টাকা চুরি করে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। আপনাকে 200-500 টাকা দিয়ে সে কিন্তু কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে। সে কথা বাদ,
এখন মেইন কথা হচ্ছে, কোন একটা মন্ত্রী মিনিস্টার বা মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েকে এইভাবে কি রাস্তায় পড়ে মারা যেতে দেখেছেন? কথা হচ্ছে, এই যে সাপোজ আমি লিথুনিয়ার কথা বলি, লিথুনিয়াতে যদি কোনো একটা কুত্তা মারা যায় বা আপনি যদি মেরে ফেলেন, তাহলে আপনাকে সর্বোচ্চ 4,000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে এবং আপনার শাস্তি হতে পারে। কিন্তু বাংলাদেশে আপনি মেরে ফেললে, বাংলাদেশে একটা লোককে মেরে ফেললে কি হয়? এই 4,000 ইউরো কেন, 4,000 ইউরোর 10%ও জরিমানা হয় না, শাস্তি তো দূরে থাক। বাংলাদেশের সিস্টেমটা এরকম, বিচার চাহিয়া লজ্জা দিবেন না। কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে একটা ছেলে একটা মেয়েকে গলা কেটে মেরে ফেলেছে। তার কিন্তু বিচার হয়ে গেছে আরো 2 মাস আগে। তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে বিচার কার্য কমপ্লিট। এটাই হচ্ছে পার্থক্য। আপনি বাংলাদেশে মরে যাবেন, আপনার গভর্নমেন্ট আপনাকে কিছু করে দিবে না, আপনার ফ্যামিলির কান্না করতে করতে আপনার জীবন চলে যাবে। হ্যাঁ, আর ইউরোপিয়ান বা, হ্যাঁ, ইউরোপিয়ান কোনো ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আপনি মারা যাবেন বা আপনাকে মেরে ফেলবে, অবশ্যই অবশ্যই বিচার পাবেন। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে আপনি একটা কথা বললে, আপনার কথাটা যদি একজনের পছন্দ না হয়, সে আপনাকে ডিরেক্টলি আক্রমণ করবে, সে সরাসরি আপনাকে আক্রমণ করতে পারবে। কিন্তু আমি লিথুনিয়াতে দেখি, একজনের ডানার সাথে যদি আপনার ধাক্কাও লাগে, সে বলবে যে ও সরি সরি। আপনি যদি বলেন সরি, বা সে যদি বলে সরি, আর একজন বলবে না না ইটস ওকে ইটস ওকে। এরকম একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেও দ্বিতীয়বার প্রশ্ন করে না যে তুমি কিভাবে যাচ্ছ, দেখে চলতে পারো না। এই ধরনের প্রশ্ন এখন পর্যন্ত দেখি নাই, এই ধরনের ঘটনা এখন পর্যন্ত দেখি নাই, যে ডানার সাথে ধাক্কা লাগার পরে বা এরকম কোনো কিছু হওয়ার পরে কনফ্লিক্ট হয়ে গেছে। এই ধরনের ঘটনা কোনো কিছু ঘটে নাই। এটাই হচ্ছে লিথুনিয়া এবং বাংলাদেশের পার্থক্য। লিথুনিয়াতে একটা কুত্তার মূল্য যা, বাংলাদেশে একটা মানুষের মূল্যও তা নয়। এটাই হচ্ছে বিষয়। আর এই যে আমি 200-500 টাকার কথা বললাম কিনতে পারে, এটা সবাই না, আমি এটা জানি। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যাদের কোটি টাকা দিয়েও কিনা যায় না, সততার কারণে। এটা আমি অবশ্যই বিশ্বাস করি, মানি। এখন মেইন কথা হচ্ছে, বিক্রি তো হয় এই স্টুডেন্টরাই, বা বিক্রি তো এরকম হয় 200-500 টাকার বিনিময়ে যায় আন্দোলন করে, নেতাকে উপরে তুলে দেয় এই আমাদের মতো স্টুডেন্টরাই। সে কথা বাদ, মেইন কথা হচ্ছে, আপনার যে জীবনের মূল্য বাংলাদেশে, বাংলাদেশে আপনার যে জীবনের মূল্য, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে, তার থেকে কয়েকশো গুণ বেশি মূল্য পাবেন অন্য একটা দেশে রেসিডেন্স পারমিট নিয়ে থাকলে, ইভেন সিটিজেনশিপও না। যে কোনো সময় ইচ্ছা করলে এই সকল কান্ট্রি থেকে আপনাকে বের করে দিতে পারে। সেই সকল দেশে আসলেও ওই বাংলাদেশ থেকে আপনার জীবন 100% সেফ থাকবে। এটা আপনার বিশ্বাস করেন বা না করেন, লিখে নিতে পারেন। এক সময় না এক সময় আমার এই কথা মনে পড়বে। তাই বলি, আপনি যে কোনো ওয়েতে, যে কোনোভাবে, আপনি যেভাবেই পারেন চেষ্টা করেন এই বাংলাদেশ ছেড়ে ভালো একটা দেশে চলে আসার। আপনার ক্যারিয়ার ডেভেলপ হবে, আপনার নিজের জীবনটা সেফটি থাকবে। বাংলাদেশে দেখবেন মন্ত্রী, মিনিস্টার, রাজনীতিবিদ, তারা কিন্তু আরামে এসে জীবনযাপন করে। আর রাস্তাঘাটে পড়ে মরে থাকে কারা? এই আমার আপনার মতো গরিব মানুষ, যারা যারা খেটে খাওয়া মানুষ, এই সকল লোকগুলাই যেখানে সেখানে পড়ে মরে, যেখানে সেখানে গাড়ির নিচে পড়ে মরে, চাঁদাবাজদের হাতে খুন হয় অথবা সন্ত্রাসীদের হাতে খুন হয়। সরকার আপনাকে কিচ্ছু করে দিবে না, কখনোই না। তাই বলি, আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, আপনার যদি কিছু টাকা পয়সা থাকে বিদেশ আসার মতো, আপনি চলে আসেন, আপনি ভালো থাকবেন। আপনি ওই বাংলাদেশে থাকার থেকে আপনি দেশটা ত্যাগ করেন, আপনি কম খাবেন, কম পড়বেন, তাও আপনি যদি এই সকল কান্ট্রিতে চলে আসেন, আপনার লাইফটা সেফ থাকবে, 100% সেফ। আর আল্লাহ আপনাকে এত সুন্দর জীবনটা দিয়েছে, এই সন্ত্রাস চাঁদাবাজদের তো দিয়ে দেওয়ার জন্য না, আপনি উপভোগ করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে, তার ইবাদত বন্দেগী করার জন্য দিয়েছে। এত সুন্দর জীবনটা
যদি এই সন্ত্রাস চাঁদাবাজ যদি আপনার কাছ থেকে কেড়ে নেয়, বা আপনি সামান্য এদের সরকারের ভুলের কারণে বা যে কোনো একটা ভুলের কারণে সেই জীবনটা যদি আপনার এখানে চলে যায়, বাংলাদেশ থেকে যদি এইরকম অকারণে আপনার জীবনটা দিয়ে দিতে হয়, তাহলে ওই দেশে থেকে আপনার লাভ কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু বাংলাদেশে যে টাইপের অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেই ধরনের অ্যাক্সিডেন্টগুলা ইউরোপে বা যে কোনো ফার্স্ট ক্লাস কান্ট্রিতে খুব রেয়ার, খুব রেয়ার। সো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, মেইন পয়েন্টটা বুঝতে পেরেছেন। সো আমার কথায় যদি কেউ হার্ট হয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ইভেন আই এম অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সো আমাকে মাফ করে দিবেন, কেউ মনে কষ্ট নেবেন না। আমি যে কথা বলছি, যারা আমার ভিডিও দেখেন এবং ইউরোপে আসার জন্য চিন্তা করেন, তাদের জন্য এই ভিডিওটা। সো আমি ভিডিও বানাই আপনাদের জন্য, যারা সাধারণত ইউরোপে বা যে কোনো ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আসতে চান, যার কারণে একটু উপকার হয়। যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, যার কারণে আমি এই ভিডিওটা বানানো। আর এই ভিডিওগুলো সাধারণত আমি বানাই যারা লিথুনিয়াতে বা ইউরোপের ভিতর বা ভালো কোনো কান্ট্রিতে আসতে চাচ্ছেন, অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে চলে আসতেছেন, তাদের জন্য মূলত। আর তাদের জন্য না যারা অত্যাধিক বালপাক না, কমেন্ট বক্সে এসে কমেন্টস করতে থাকেন না বুঝে হুদাই চিল্লায়ে, ওই সকল ব্যক্তিরাই যারা ওই 200-400 টাকায় বিক্রি হয়ে এসে ওনার আব্বু আম্মুর নামে, মানে নেতার নামে কথা বললে মনে হয় ওনার আব্বু আম্মুর নামে কথা বলা হয়েছে, এসে কমেন্ট বক্সে শুরু করে দেন। সো ওই সকল লোকদের জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা অনলি ফর দেম, দোজ হু ওয়ান্ট টু কাম টু লিথুয়ানিয়া অর এনি আদার্স ইউরোপিয়ান কান্ট্রি। মেবি ইউ আন্ডারস্টুড এভরিথিং। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।